ব্যাট হাতে বিরাট কোহলি ৩৭ বছর বয়সে এসেও ঠিক কতটা ভয়ঙ্কর, কতটা বিচক্ষণ, মাঠে তার ফিল্ডারদের নিয়ে ছেলে খেলা আর বোকা বানানোর ব্যাটিং আপনাকে সেই এক একটি প্রশ্নের উত্তর দেবে। ষষ্ঠ ওভারে তখন বোলিংয়ে নামতে বার্গার, ফুল লেন্থের বল, কোহলি সামনে পা বাড়িয়ে স্ট্রেট ব্যাটে বোলারের পাস দিয়ে শর্ট মিড অঞ্চল দিয়ে আঁকিয়ে বসলেন ৪। তাই তো কোহলিকে চাপে ফেলতে এই অঞ্চলে ব্লক তৈরি করতে লম্বা গড়নের মার্কো জেনসেনকে শর্ট মিড অফে আনে দক্ষিণ আফ্রিকা। তবে এটা যে কোহলি, এক ওভার পর এবার জেনসেনের মাথার ওপর দিয়ে লং অফে কোহলি হাঁকালেন বিশাল ছক্কা। এর পরের বলেই ব্যাটের মুখ খুলে ব্যাকওয়ার্ড পয়েন্টের পাস দিয়ে স্কোয়ার ড্রাইভে হাঁকালেন ৪। শর্ট মিড অফ অঞ্চলে ব্লক তৈরি করে দাঁড়িয়ে থাকা মার্কো জেনসনকে নীরব দর্শক বানিয়ে রাখলেন কিং কোহলি। এই বিরাট কোহলি নামের সমস্যার সমাধান কিভাবে করা যায়? প্রতিপক্ষ শিবির যখন এই নিয়ে ভাবতে বসে তখন হতাশাতেই ডুবতে হয়, কারণ বিরাট কোহলিকে বল না করতে পারলেই বরং খুশি হন বোলাররা, আর তার উইকেট পেলে সেটা রূপ নেয় মহা খুশিতে। কার্যত বলকে নিয়ন্ত্রণ করা কোহলি ক্রিকেটে কতটা সুন্দর, এই ৩৭ বছর বয়সে এসেও তারই একটা ছাপ রাঁচির এই ইনিংস। এক মাসেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে পা, অস্ট্রেলিয়ায় দুটো শূন্য ইনিংসের ক্ষত থেকে নিজেকে বের করে আনতে তাই প্রস্তুতির কমতি রাখলেন না এই ব্যাটার। ৩০০টিরও বেশি ওয়ানডে খেলা, ১৭ বছরের ক্যারিয়ারে গোটা ভারতের প্রতিটা অঞ্চলে যার পদায়ন, ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেই মানুষটা কোনো অজুহাত রাখলেন না এবারও ঘরের মাঠে, বরং রাঁচিতে তিনি পৌঁছে যান আগেভাগেই, করলেন কয়েকটা ব্যাটিং সেশন, বুঝলেন কন্ডিশন, কারণ তার ক্রিকেটে মন্ত্র যে একটাই, ১২০% দেয়া। রাঁচিতে শিশির একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, এটা ভারতীয় দল জানতই। তাই প্রথমে ব্যাট করে জিততে হলে স্কোরবোর্ডে বড় রান চাই। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারা ভারত সেই কালো অভিজ্ঞতা বেশ ভালোভাবেই জানে। সেই ম্যাচ থেকে টানা ১৯টি ওয়ানডেতে টসে হারা ভারত ৭টিতেই প্রথমে ব্যাট করে ৪টিতেই হেরেছে। তাই তো শুরু থেকেই কোহলি রোহিত জুটির আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারেই যোগ হওয়া ৮০ রান। তবে রোকো আর লোকেশ রাহুল বাদে ভারতের ব্যাটিং যে কতটা নড়বড়ে সেটা তো প্রমাণিতই হলো এই ম্যাচে। সেই সকল চাপকেই সামলে অভিজ্ঞতার জানানটা দিলেন কোহলি তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে আর ৮৩তম আন্তর্জাতিক শতকে। ম্যাচ শেষে কোহলি জানালেন, ব্যাট এমনকি ফিল্ডিং, আজও তিনি কিভাবে এতটা ক্ষিপ্র। আমি আগেও বলেছি, আমি যদি কোথাও পৌঁছই তবে সেটা হবে ১২০% নিয়ে। আমি আগে এসেছিলাম কারণ আমি একটু কন্ডিশন বুঝতে চেয়েছিলাম, দিনে ২-১টা সেশন আর সন্ধ্যায় একটা সেশন ব্যাট করতে চেয়েছিলাম যাতে প্রস্তুতি সেরে ফেলতে পারি। খেলার আগের দিন আমি বিশ্রাম নিয়েছিলাম, কারণ আমার বয়স ৩৭, আমাকেও রিকভারি সামলাতে হয়। আমার ক্রিকেট সবসময় মানসিক লড়াই। আমি প্রতিদিন শারীরিকভাবে কষ্ট করি, ক্রিকেটের কারণে নয়, জীবনযাপনের অংশ হিসেবে। যতক্ষণ ফিটনেস, মানসিক ধার, গেম ভিজুয়ালাইজেশন ঠিক আছে, আমি দ্রুত দৌড়াতে পারি, ততক্ষণ আমি ঠিক আছি। আমি নিজেকে তীক্ষ্ণ আগ্রাসী ফিল্ডার হিসেবে দেখতে চাই। বোলারদের চ্যালেঞ্জ নিতে দেখলে বুঝি ভালো জায়গায় আছি। ম্যাচে শিশিরের প্রভাব আর ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপ সম্পর্কে বেশ গবেষণা চালিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকা যেভাবে ম্যাথু ব্রিডসকে, মার্কো জেনসেন আর করবিন বোসের হাত ধরে কার্যত এই ম্যাচেও জয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছিল, তাতে প্রমাণিত এই দক্ষিণ আফ্রিকা নতুন প্রজন্মের সফলতার পথ খুঁজে নিয়েছে। ম্যাচটা হারলেও দলটার আত্মবিশ্বাস আর জয়ের মানসিকতার প্রশংসা করতেই হয়। বিশেষ করে অলরাউন্ডার মার্কো জেনসেন যেন প্রোটিয়া দলের ভিত হয়ে দাঁড়িয়েছেন। এবার এই অলরাউন্ডার তো বললেন, কোহলি প্রতিপক্ষ হলেও তাকে দেখাটাই যেন এক একটা শিক্ষা। তাকে ব্যাট করতে দেখা দারুণ, ছোটবেলা থেকে তাকে টিভিতে দেখতাম, আর এখন তাকে বল করতে হচ্ছে বিরক্তিকর, আবার একই সঙ্গে মজারও। সে ড্রাইভ ভালো খেলছে, পুল ভালো করছে, কাট করছে, ব্যাট ব্যবহার করে দারুণ শট খেলছে। খুব বেশি কিছু বদলায়নি, শুধুই আগের চেয়ে সে আরও দীর্ঘক্ষণ ব্যাট করছে।